মানি না মানব না মানতে পারি না আল্লাহর রসুলের অবমাননা অবমাননাকারীরা রক্ষা পাবে না অবমাননাকারীরা রক্ষা পাবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহর রসুলের অবমাননা যারা বলে আমরা ব্যঙ্গের ঘরের ব্যঙ্গের আমরা গোষ্ঠী তারা কি নাস্তিক নাকি ইমানদার জোরে বলেন এরাও নাস্তিক আর যারা বলে মাদ্রাসা ব্যঙ্গের ছাত্রের মতন মাদ্রাসাগুলা হওয়ার কারণে আজকে ছেলে মেয়েরা যত সভ্য হয়েছে এই যে মহিলা মাদ্রাসা হয়েছে একটা পিচ্চি বাচ্চা পর্যন্ত বুকরা গায়ে দিয়া মাদ্রাসায় আসার যায় জোরে বলেন ঠিক কিনা আজকে যদি এই মাদ্রাসা না থাকতো তাহলে ওই মহিলারা কি করতো জানেন এখনো তো বিপদ হয়ে গেছে যে এই বিপদ হইল বর্তমান যুগের মোবাইল ইমানের খই নিয়ে গেছে কুল কিনারা নাই জুড়ে বলেন ঠিক কিনা আজকে যদি মাদ্রাসা থাকতো তাহলে ওই মহিলারা সালাম দিত আগে আগে দেখেছি মহিলা ইমানদার মানুষেরা একজন মুরব্বী দেখলে বৈশা পড়তো আপনারা কি দেখছেন কিনা জানি না আমি দেখেছি বৈশা পড়তো না হয় একদিকে সাইড হইয়া দাঁড়ায়া থাকতো আর বর্তমান অবস্থা সাথী সর গেলে বেশি বুড়া যাইব এই দেশ বেশি বুড়া যাইতো না এই দিক দিয়ে গড় সেই দিকে লাশ রাস্তা হইল দেড়াত রাস্তা কয়াত দেড়াত মানে বেদির দাওয়ান লাগে দক্ষিণে মৌলবীর দাওয়ান লাগে উত্তরে রাস্তা হইল দেড়াত রাস্তা কয়াত মৌলবীরও যাওয়া দরকার বেদিরও যাওয়া দরকার কিন্তু তামাতামির কারণ নাই কারবার নাই যার তার পথে যার তা চলতে আসে অবস্থাটা দেখছেন শুধু তাই না এই মোবাইলে যে কি করছে আর এই মোবাইলে একটা ঘরের মধ্যে দুইটা তিনটা নাই এমন কোন কথা না মহামারী বুঝেন আমাদের দৌলতপুর আমার আত্মীয়র মধ্যে একদিন হঠাৎ করে 4 ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের ইন্তেকাল হয়ে গেল ওনাকে মাটি দিয়া আসতেও পারলো না বললো দ্বিতীয় ভাই আবার মরে গেছে এক ঘরের মধ্যে ওনারে মাটি দিয়া আসতে পারলো না 3 নম্বর মরে গেছে কি মনে করছে এটা এই যে আগে ডায়রিয়া উঠতো ডায়রিয়া হইলে হইরে মরে যাইতো ঠিক না কথা এটাকে বলে মহামারী এটাকে কি বলে মহামারী বর্তমানে মোবাইল আর টিভি হইল মহামারী মোবাইল টিভি বেশি আর এখন মহামারীর মতো মুসলমানের ঘরে ঘরে চলছে অবিরত ঠিক না চায়ের দোকান পানের দোকান মুদির দোকানেতে অবিরত চলছে টিভি দিনে এবং রাতে ঠিক কিনা ভাই সাহেব গিয়ে দেখুন যে চা দোকানের মধ্যে 50-60-70 বছরের বয়স হয়ে গেছে কেমুটিকে ছায়া তাহে একটা ফয়ানি কালি ছুটতে লাগা হ্যাঁ এমন বলে তুলে টিভি কই নিছে আগে তো সিনেমা দেখতে হতো বাজিতপুর হলের মধ্যে এখন আর বাজিতপুর যাওয়া লাগে না সাতিসরের মানুষ লেফের তলে বয়ে বয়ে সিনেমা দেখতে পারে জোরে বলেন ঠিক কিনা এই মোবাইলে যে কই নিছে ভাই সাহেব বলার মতো নাই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এই যে 3 নম্বরের গুণ ছিল ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিন এই মুমিনদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন হে ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহকে ভয় কেমনে করব আল্লাহকে ভয় কেমনে করব সমাজে তো গরিব মানুষও থাকে না গরিব মানুষ থাকে না থাকে 3 বন্ধুকে বিপদে ঘুরছে এমন বিপদ এক জায়গায় রওনা হয়েছে রওনা হওয়ার পরে সন্ধ্যা গনায় আসলো তুফান আরম্ভ হয়ে গেল আর বাড়িঘর নাই যারা মক্কা মদিনায় গেছেন তারা বলতে পারবেন তারা বুঝেন অনেক অনেক দূর হাঁটলে কোনো বাড়িঘরের পাত্তা নাই শুধু পাহাড় আর পাহাড়
যখন সন্ধ্যা গনাইল তুফান আরম্ভ হইল তিন বন্ধু এখন যাই কোথায় তাকায় দেখে বড় একটা গুহা দেখা যায় তিন বন্ধু বলল চলো গুহার ভিতরে গিয়া ঢুকি তিন বন্ধু গিয়া যখন গুহার ভিতরে ঢুকলো গুহার মুখের মধ্যে উপর থেকে বিশাল একটা পাথর আইসা ডাকনা হয়ে গেল আর এমন পাথর তিনজনে কেন 3 মানুষের ঠেলল পাথর সরানো যাবে না তাহলে কি তিনজনে সম্ভব বিপদে পড়ছে ঠিক মতো ওই কেউ লোকে জানতো তো না যে এই পাথরের তলে মানুষ আছে কেউ জানার কোনো সুযোগও নাই তখন 3 বন্ধু চিন্তা করতে লাগলো কি করা যায় আমানুত্তাকুল্লাহ হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তখন গরিব তো সমাজে থাকে এক গরিব মহিলা ভাইয়ের কাছে গিয়ে বললো আমার চাচাতো ভাই আমি তো বিপদে পড়েছি আমাকে কিছু উপকার করো সাহায্য করো আমাকে কিছু করবে হাসানা কিছু টাকা দাও আমি ছেলে মেয়ে লইয়া কোনো মতে আমি চলতে পারি ভাইয়ে বলল বন্ধরে টাকা দিতে পারি কিন্তু আমার একটা কথা রাখতে হবে কেউ ভাইরা এই দিকে চাইলে কিন্তু এই মোবাইলের ফয়েন চুটতে যাইব কিন্তু টিভির ফয়েন চুটতে যাইব এই দিকে শুনতে হবে এই কথা শুনেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এই যে একটা কথা আমাদের মাঝে আল্লাহর ভয় খুব কম তখন বনে বলল ভাই আমাকে কিছু টাকা দাও ভাই বলে বন্ধুরে টাকা দিতে পারি আমার একটা কথা রাখতে হবে এই মতো কথা রাখা যাইতেই পারে তো ভাই কি কথা আমাকে একটু সময় দিতে হবে জোরে কই না নাউজুবিল্লাহ মানে কোন সময় চাইতাছে ভাই আপনারা বুঝুন না আরো বাংলায় কম লাগবো বাংলার কম লাগবো না খোলা করে বলতে হবে না বললো যে ভাই আমার একটু সময় দিতে হবে তখন কুপ্রস্তাব দেয়া বসলো যেই কালী কুপ্রস্তাব দেয়া বসলো বনে বলল ভাইরে আমার এই কুপ্রস্তাবে সম্মতি হইয়া আমি টাকা নিতে রাজি না ভাইয়েরা আমার বিপদে পড়ে গিয়া আবার বোন ভাইয়ের কাছে গেল ও চাচাতো ভাই আমাকে কিছু সহযোগিতা করো তখন আবারও সেই প্রস্তাব দিল বনে ঘৃণা করিয়া এই প্রস্তাব নাকচ করে দিলেন